হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সকল প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হাজি সালাউদ্দিন আবারও আপনাদের উদ্দেশ্যে একটা সিঙ্গেল ডিজিট ক্যালকুলেশন নিয়ে চলে আসছি। আমার কথা এক, জবানা গিমান এক। আমার কথা হলো যে ভাই, আমি যে ক্যালকুলেশনটা ওপেন করে দিব, আপনারা স্ক্রিনশট করে রাখবেন। কারণ কথা হলো যে ভাই, অনেক মানুষ বলে যে ভাই হ্যাঁ, খেলার পরে সবাই পাস করে, সবারই ডিজিট পাস করে। আরে ভাই, আমার ডিজিট পাস করছে কিনা, আমার টোটাল পাস করছে কিনা, আমার পেয়ার পাস করছে কিনা, আমার টোটাল পাস করছে কিনা, স্ক্রিনশট করে রাখবেন। আজকে ভিডিওটা করতেছি, আপনার মোবাইলে স্ক্রিনশট করে রাইখা দেন। যদি ডিজিটটা না আসে তারপরে বলিয়েন যে ভাই আপনার ডিজিট মিস করছে। থাইল্যান্ডি খেলা ভাই, এটা পেপারের ক্যালকুলেশন। আমরা পেপার দেখে কথা বলি। তো আজকে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ একটা ডিজিট আপনারা পেয়ে যাবেন। অলরেডি আমি একটা ডিজিট ওপেন করে দিছি, ঠিক আছে। আর একটা ডিজিটের ক্যালকুলেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেন? যাতে আপনারা ভাই ডিজিটটা ধরতে পারেন। আপনারা ব্যস্ত মানুষ, হয়তো ক্যালকুলেশন করার সময় পান না। অনেক মানুষ তো টাকা পয়সা দিয়ে, মনে করেন যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষের কাছে গেম কিনে নেন। দিন শেষে কী পান? ভালো কিছু পান না ভাই। যারা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে মানুষের কাছ থেকে গেম কিনে নেয়, তারা কিন্তু ভালো কিছু পায় না, খেলা ধরতে পারে না। তো যাই হোক, সবাই সমান না, হাতের 5টা আঙ্গুল সমান না। এখানে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে ভাই, ঠিক আছে। একটা ভালো মানুষের ওসিলায় অনেক ভালো কিছু করতে পারে এই থাইল্যান্ডের খেলায়। থাইল্যান্ডের খেলায় আমি মনে করি যে কোনো লস নাই, ঠিক আছে। কোনো লস নাই যদি একটা ভালো লোকের সন্ধান পান আপনারা। তো যাই হোক, ইনশাল্লাহ সব প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, বুক ভরে ভালোবাসা রইল। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যে ক্যালকুলেশনটা আমি ওপেন করে দিচ্ছি, আপনারা নিজেও এরপর থেকে ডিজিটটা ধরতে পারবেন, ঠিক আছে। নিজেও এরপরে ক্যালকুলেশনটা আপনার ওপেন ক্যালকুলেশনটা করে ডিজিটটা পেয়ে যাবেন। তো 593 যখন খেলা মারছে, তখন ডাউন কি মারছে 42। 504 যখন খেলা মারছে, তখন ডাউন মারছে কি 31। 503 যখন খেলা মারছে, তখন ডাউন মারছে কি 89। 336 যখন খেলা মারছে, তখন ডাউন মারছে কি 21। 041 যেটা গত খেলা মারলো, তখন ডাউন মারছে কি 46। তো এগুলো হচ্ছে আমাদের কি ডাউনের রেজাল্ট কিন্তু, ঠিক আছে। এই যে 4231 892146, এগুলো হচ্ছে আমাদেরকে ডাউনের রেজাল্ট, ডাউন গেম যেগুলো মারছে। আর এগুলো হচ্ছে আমাদের 3 অ্যাপের। এখন কথা হচ্ছে যে ভাই, 041 তো গেম মাইরা গেল। এখন সামনে যে 16 তারিখের খেলাটা আছে, যে 16/8/2024 যে খেলাটা আসবে, কি মারবে এটা নিয়ে আমরা সবাই কিন্তু মনে করেন যে এখন ভাই কনফিউশনে, যে খেলা ডাবল হবে নাকি সিঙ্গেল হবে, বা কি ডিজিট আসতে পারে, কি টোটাল আসতে পারে। তো আমি একটা ডিজিট আপনাদের সামনে তুলে ধরতেছি। এই ডিজিটটা আপনারা স্ক্রিনশট করে রাখেন। যাদের হিসাবে মিলবে তারা অবশ্যই ধরে খেলার চেষ্টা করবেন। তো আমি প্রথমে আপনাদেরকে ক্যালকুলেশনটার হিসাব নিকাশটা করে দেখাচ্ছি। প্রথম ক্যালকুলেশনটা আপনারা ডাউনের প্রথম সংখ্যাটা ধরবেন। ডাউনের প্রথম সংখ্যা আমরা কি পাইছি? 4, ঠিক আছে। আমরা ডাউনের প্রথম সংখ্যা পাইলাম কত? 4। এই 4টাকে আপনারা কি করবেন বলেন তো? এই 4টাকে 2বার যোগ করবেন। 4টাকে 2বার যোগ করবেন, মানে 2বার। 4 + 4 8, কি হয়? 8। এই যে একটা 8 পাইলাম আমরা, এর সাথে একটা কমন সংখ্যা নেবেন কি? 7। প্রতিবার একটা 7 কমন সংখ্যা নিব আমরা, তাহলে 7। তাহলে 8 আর 7 কত হয়? 15। 15 কত পাইলাম আমরা? 5। 15 কত পাইলাম? 5। এই যে 5 আমি বসাই দিলাম। তাহলে পরের খেলা দেখেন 5 আসছে কিনা। খেলা মারছে কি? 504। তাহলে আমরা কি একটা পাইলাম? একটা 5 ডিজিট কিন্তু 100% পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে খেলা মারছে কি? ডাউন কি মারছে দেখেন? 31। তো 3টাকে আমরা কি করব? এই 3টাকে আমরা 2বার যোগ করব, 2বার। 3টাকে 2বার যোগ করলে আমরা পেয়ে যাব 3 3 6। 6 পেয়ে যাব না? এই যে 6 এখানে বসাইলাম, এবং কি একটা কমন সংখ্যা আমাদের কি? 7। এই কমন সংখ্যা 7টাকে আমরা কি করব? যোগ দিব, এই 7। তাহলে 6 6 12 আর 13। তাহলে 13-র আমরা কি পাইলাম? 3। 13-র আমরা 3 পাইলাম। তাহলে এখানে আমরা একটা 3 দিলাম। তাহলে দেখেন এই 3টা গেমে আসছে কিনা। খেলা কি মারছে? 503। তাহলে আমরা এখানে কিন্তু 3 ডিজিটটা পেয়ে গেলাম, ঠিক আছে। 3 ডিজিটটা পেয়ে গেলাম। তো তারপরে লক্ষ্য করেন খেলা মারছে কি? ডাউন মারছে 8 9। তাহলে 8টে আমরা কি করব? 2বার যোগ করব। 8 8 কত হয়? 16, ঠিক আছে। 8 8 2বার যোগ করলে হয় 16। এই যেখানে 16 বসাইলাম, এবং কি কমন সংখ্যা যেটা আমাদের আছে সেটা হচ্ছে 7। এই 7টা আমরা বসাইলাম। তাহলে 16 আর 7 কত হচ্ছে? 23। 23-এর আমরা কি নিব? 23-এর আমরা 3 নিব। তাহলে আমরা কত বসাইলাম? 23-এর 3। এই 3টা ডিজিট আসছে কিনা দেখেন। 336, 2টা 3 মাইরা দিছে কিন্তু। 336, 3টা পাইলাম। আচ্ছা, এটা গেল।
তারপরের যে খেলা মারছে ডাউন মারছে কি 2-1, 2-1-এর আমরা কী করব, এই 2টাকে 2বার যোগ করব। 2টাকে 2বার যোগ করলে হয়তো হচ্ছে 4, তাহলে 4 প্লাস আমাদের কমন সংখ্যা কত, এখানে কিন্তু কমন সংখ্যা 7 হবে, প্রতিবার কমন সংখ্যা 7 হবে। তো প্রতিবার কমন সংখ্যা এখানে আমরা 7 বসাইলাম, তাহলে 4 আর 7 হচ্ছে 11, 11-র আমরা কত পাইলাম, 11-র 1, এখানে একটা 1 বসাইলাম। এই একটা কি গেমে আসছে কিনা দেখেন, গেম মারছে কি 0, 4, 1, তাহলে আমরা 1টা কিন্তু 100% কাউন্ট করে নিলাম ডিজিট হিসেবে। তো এখন যে নতুন যে ডিজিটটা, নতুন খেলার জন্য যে ডিজিটটা আসছে আমাদের ক্যালকুলেশনে, সেটা আমি ওপেন করে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নেবেন। যাদের হিসাবে মিলবে তারা অবশ্যই আপনারা ধরে খেলার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমাদের ডাউন সেট কি মারছে 4, 6, ডাউন মারলো আমাদের 4, 6, তাহলে আমরা কি করব, 4টাকে কি করব, 4টাকে 2বার যোগ করব, তাহলে হচ্ছে কত হচ্ছে 8, 4কে আমরা যদি 2বার যোগ করি তাহলে হচ্ছে 8, এবং 8-এর সাথে কি আমরা যোগ দিব, আমাদের কমন সংখ্যা কি আছে 7, তাহলে 8-এর সাথে আমরা কমন সংখ্যা যোগ করে দিলাম 7, তাহলে 8, 7, তাহলে হচ্ছে আমাদের 15। তো আমরা একটা ডিজিট পাইলাম এখানে 15-র কত, 15-র একটা 5 আমরা নিয়ে নিলাম। একটা ডিজিট আমরা আগামী যে 16/8/2024-এর, আমরা তারিখটা লক্ষ্য করবেন, 16/8/2024-এর জন্য যে ডিজিটটা পাইলাম আমরা একটা পাইলাম কি 5 ডিজিট, ঠিক আছে। আমরা যে আগের ক্যালকুলেশনটা বাইর করছি সিঙ্গেল ডিজিটের, ওইখানেও একটা ডিজিট পাইছি, তো এইখানেও আমরা কিন্তু একটা ডিজিট পাইছি। আমাদের ডিজিট কিন্তু আলাদা আলাদা বাইর হয়েছে, এখানে আমাদের একটা বাইর হলো কি 5, ঠিক আছে। সেই 5 ডিজিটটা আপনারা স্ক্রিনশট করে মারিয়ে রাখেন, খেলায় একটা 5 আসতেছে, আপনারা নিশ্চিত থাকেন। কার কাছে কার্ড আছে, কারো কাছে নাই, কারো কাছে ডিজিট আছে, এরকম ভাই হয়, প্রতিটা খেলায় কিন্তু এরকম হয়, ঠিক আছে। কারণ থাইল্যান্ডি খেলা এক একজনের কাছে এক এক রকম হিসাব। আমার কথা আপনার কাছে যদি ভালো লাগে, আমি আপনাদের উদ্দেশ্যে ওপেন করে দিয়েছি, পুরো ক্যালকুলেশনটা ওপেন করে দিয়েছি, যে ডাউনের প্রথম সংখ্যার সাথে আমরা ডাউনের প্রথম সংখ্যাটা 2বার যোগ করব।